হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি ম্যাথ বইয়ের 3.2 এই অধ্যায়ের পার্ট 10 এ। এই আজকের ভিডিওতে আমরা 5 নাম্বার অঙ্কটা করব। 5 নাম্বার অঙ্কতে দেখো কি বলছে, x = 19 এবং y = -12 হলে এই বিশাল বড় রাশিটার মান নির্ণয় করো। আচ্ছা, এখন আমি যখন প্রথম এই অঙ্কটা দেখছিলাম, লাইক যখন আমি 9 এ ছিলাম আরকি, তখন আমার কাছে মনে ছিল যে এখানে x আছে, x এর জায়গায় x এর মান বসায় দেই, আর y যেখানে আছে এখানে y এর মান বসায় দেই, বসায় দিলে মান বাইরে করব। হ্যাঁ, এইভাবে করলেও অঙ্কটা হবে। বাট আমরা কিভাবে করব? আমরা আরেকটু ইজি ওয়েতে, মানে যেইভাবে সলভ করার জন্য টিচাররা চাইছে, বইয়ের মধ্যে প্রশ্নটা করছে ওইভাবে করার চেষ্টা করব। কিভাবে? এখানে যে রাশিটা আছে, তুমি চাইলে এই রাশিটারে সূত্রতে কনভার্ট করতে পারবা। দেন এই মানটা বসায় দিবা, তাহলেই দেখবা যে অনেক ইজিতে বাইর হয়ে গেছে। ঠিক আছে? এখন তুমি যদি চাও যে আমি এখানে x এর মান বসাবো 19, তারপরে হচ্ছে y এর মান বসাবো -12, তখন দেখা গেছে কি মানগুলো অনেক বড় বড় মান আসে। বুঝছো বিষয়টা? এখন আমাদের হাতে তো ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর থাকলে তো বড় মান আর ছোট মানের কোনো কিছু আসে যায় না। বাট তুমি যদি সূত্রতে কনভার্ট করো তখন দেখবে যে তুমি ক্যালকুলেটর ছাড়াও এই ধরনের অঙ্ক ম্যাথ গুলো অনেক ইজিতে সলভ করতে পারবা। তো আমাদের মূলত টার্গেট হচ্ছে যে এইরকম একটা রাশিরে কিভাবে সূত্রতে কনভার্ট করা লাগে। আগে সূত্রতে কনভার্ট করব, দেন x আর y এর মান বসায় দেব। বুঝা গেছে? ওকে, চলো সলভে যাই। আহ প্রথমে আমরা ফর্মালিটিস হিসেবে কি করব, কি কি দেওয়া আছে এগুলো উঠায় নেব। দেওয়া আছে x = 19, y = -12। বুঝা গেছে? আচ্ছা, তাহলে প্রদত্ত রাশি হিসেবে তো এটা আছেই। তো আমি এখানে প্রদত্ত রাশি লিখে দিলাম, প্রদত্ত রাশি। আচ্ছা, তো প্রদত্ত রাশি হিসাবে তুমি এই যে এটারে এখানে উঠাইবা। উঠানোর পর থেকে দেখো কি কি কাজ করবা। ধরো আমি উঠাই নিছি, ঠিক আছে? মনে করো উঠাই নিছি। আচ্ছা, এখন আমাদের টার্গেট হচ্ছে এটা সূত্রতে ফালানো। তুমি যদি একটু খেয়াল করো, যদি a প্লাস b হোল কিউবের সূত্রটা তোমার মাথায় থাকে, a প্লাস b হোল কিউবের সূত্রটা কি মনে আছে? a প্লাস b হোল কিউবের সূত্রটা এরকম ছিল না? a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব। তুমি মধ্যের জায়গাগুলো একটু খেয়াল করো, দেখো x স্কোয়ার y এটার সাথে অনেকটা মিলে না, এক্স ওয়াই স্কোয়ার এটার সাথে অনেকটা মিলে না। তার মানে বুঝে যেতেছে যে আমরা চাইলেই এই রাশিটারে এই সূত্রটাতে কি করতে পারি, কনভার্ট করতে পারি। তো আমাদের প্রথমে কি দরকার? প্রথমে দরকার হচ্ছে একটা এ কিউব। বাট এখানে কিন্তু এক্স এর উপরে কিউব আছে, 8 এর উপরে কি নাই, কোনো কিউব নাই। বাট আমার এ কিউব পাইতে গেলে তার মানে সবটার উপরে কিউব লাগবে। তো সবটার উপরে কিউব কিভাবে পাইতে পারি? 8 কে আমরা 2 কিউব লিখতে পারি, আর এই যে এক্স কিউব, দুইটার কিউব একসাথে করে দিলে 2x কিউব। বুঝছো না? আচ্ছা, দেখো যদি না বুঝো তাহলে এখানে এখানে খেয়াল করো, 8x কিউব, তাই না? তো এখানে কি বলছিলাম, কিউবটা শুধু x এর উপরে আছে। তো 8 কে আমরা কি লিখতে পারি, 2 কিউব লিখতে পারি। আর এখানে x এর উপরে কিউব আছে। তো আমরা কি জানি যে দুইটার মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে এবং দুইটার পাওয়ার যদি সেম হয়, দুইটার পাওয়ার যদি সেম হয় এবং সম্পর্ক কিসের হয়, গুণের, তাহলে আমরা কি করতে পারি, দুইটার হোল পাওয়ার লিখতে পারি। মানে আলাদা আলাদা পাওয়ার না লিখা, একসাথে পাওয়ার হোল পাওয়ার দিতে পারি। এই কারণে 8x কিউবে কি লিখলাম, 2x হোল কিউব লিখলাম। সেম ভাবে আমরা যদি এই পাশে আসি, 27y কিউব, এখানেও কিউবটা শুধুমাত্র y এর উপর আছে, 27 এর উপরে নাই। সেই হিসাবে 27 কি লেখা যায়, 3 কিউব, আর এই হচ্ছে y, দুইজনকে একসাথে 3y হোল কিউব লেখা যায়। ঠিক এই পদ্ধতিতে। বুঝা গেছে? ওকে, আসো। এখন আমার কাছে কিন্তু a কিউব আছে, b কিউব আছে। এই যে এই সবটা হচ্ছে আমার a। 2x 2x হচ্ছে a, আর 3y হচ্ছে আমার b। বুঝছি? তাহলে a কিউব b কিউব আছে। এখন আমার মাঝখানে কি দরকার? মাঝখানে দরকার হচ্ছে 3a স্কোয়ার b। চলো আমরা 3a স্কোয়ার b লিখি। এই যে প্লাস, ওই যে এইটা বানানোর জন্য আমরা এখানে লিখলাম 3, তারপরে a স্কোয়ার। a কত? a হচ্ছে 2x। এই যে 2x স্কোয়ার, তাহলে 3a স্কোয়ার b লাগবে, তাই না? b কত? b হচ্ছে 2y, সরি 3y। এই যে 3
ওয়াই। আচ্ছা, এখন ধরো 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি লিখলাম। এখন শুধু লিখলেই তো হবে না, এটার মান তো আবার এটার সাথে মিলতেও হবে, তাই না? চলো একবার চেক করে দেখি মিলছে কিনা। 2 কে যদি স্কোয়ার করো কত হয়? 4। তাহলে 4 দিয়ে যদি 3 কে গুণ করো, 3 4 কত হয়? 12। এবং 12 দিয়ে যদি তুমি 3 এর গুণ দাও, 3 12 36, মিলে গেছে। আচ্ছা, এরপরে এক্স কে যদি স্কোয়ার করো, এক্স স্কোয়ার, আর ওয়াই এর ওয়াই। তার মানে আমার সূত্রও মিলছে, আবার মানেও মিলছে। বুঝা গেছে? আশা করি বুঝতেছো। যদি না বুঝো অবশ্যই কমেন্ট করে জানাবা। যে জায়গাটাতে বুঝছো না আমরা দ্রুত রিপ্লাই দিয়ে তোমার সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাহলে 3a স্কোয়ার বি তো হয়ে গেছে, এবার লাগবে কি? 3a বি স্কোয়ার, এই যে প্লাস 3a কত? a হচ্ছে 2x, এই যে a বি স্কোয়ার, বি কত? বি কিন্তু 3y, তাহলে এই যে বি, আর এটা হচ্ছে তোমার স্কোয়ার। এই দেখো সূত্র পেয়েছে। এবার এই জায়গাটা একটু দেখি মানে মিলছে কিনা, এই জায়গার মানটা 3 ইন্টু সরি 3 স্কোয়ার কত? 9। আচ্ছা, 9, আর এখানে কত আছে? 3 দুগুণে 6, এখানে আছে 3 দুগুণে 6, আর এখানে 3 স্কোয়ার 9, তাহলে 6 নং কত? 54। এক্স এর এক্স, ওয়াই এর স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার। তার মানে আমার এই লাইনের সাথে উপরের লাইনের মানেও মিল আছে। এবং আমরা টেকনিক্যালি এই রাশিটারে এটার মাধ্যমে এই সূত্র থেকে করছি, কনভার্ট করছি। a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, অর্থাৎ a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব। এখানে আমার a কত? a হচ্ছে 2x প্লাস b কত? b হচ্ছে 3y, আর সবটাকে একসাথে কি করতে হবে? কিউব দিতে হবে, তাই না? a প্লাস বি হোল কিউব, এই যে। ঠিক আছে, আচ্ছা, এ প্লাস বি হোল কিউব। তাহলে আমরা কি করলাম? জাস্ট এখান থেকে এখানে সূত্রতে কনভার্ট করছি। শুরুতে সূত্রতে কনভার্ট করা একটু কঠিন মনে হতে পারে, বাট তুমি যখন এক দুইবার করবে পরে দেখবা কি তোমার কাছে এটা অনেক ইজি লাগতেছে। এবার তুমি এক্স এর জায়গায় এক্স এর মান বসায় দাও, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসায় দাও, তাহলেই হয়ে যাবে। চলো এবার মান বসাই। আহ, কত আছে? এই যে 2 এর জায়গায় 2 লিখলাম। এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 19, প্লাসের প্লাস, এই যে প্লাস 3 ইন্টু ওয়াই। তাহলে 3 কত? 3 তো 3, 3 এর সাথে ওয়াই আছে, ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে -12। ওয়াই এর মান কত? -12। ওয়াই এর মান হচ্ছে -12, এই যে -12। দেখো 2, এক্স এর মান 19 প্লাস 3, ওয়াই এর মান -12। আর কি বাকি আছে? এখন ওই যে কিউব, কিউব দেওয়া বাকি আছে, কিউব দিয়ে দাও। বুঝা গেছে? আশা করি বুঝতেছো। এখন খেয়াল করো, আমরা যদি গুণ দেই 19 ইন্টু 2 কত হয়? 38। 19 দুগুণে কত হয়? 38। 3 ইন্টু 12, 3 বারং কত হয় আমরা জানি? 36। 3 বারং কত? 36। আচ্ছা, প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে কি হইতেছে? এই যে মাইনাস, আর ওই যে হোল কিউব আছে, এই হোল কিউবটাকে দিয়ে দিলাম। বুঝা গেছে? ওকে, 38 থেকে 36 গেলে থাকে 2, 2 সরি এটা কিউব হবে, এবং 2 এর উপরে কিউব আছে, আমরা জানি 2 কিউবের মান 8। এবং এটাই হচ্ছে আমাদের অঙ্কের আনসার। এখন দেখো, তুমি যদি চাও যে ভাই আমি এখানে x এর মান 19 বসাই দেবো, 19 কিউব, এখানে x এর মান 19 স্কোয়ার, y এর মান হচ্ছে -12, তারপর হচ্ছে এখানে 19 -12 স্কোয়ার -12 হোল কিউব বসায় দেন তুমি যদি যোগ বিয়োগ করো তাহলেও এই 80 আসবে, কোনো সমস্যা নেই। বাট তুমি যদি এইভাবে করো, দেখো আমি যে এখানে করছি আমার কিন্তু ক্যালকুলেটর লাগে নাই, এবং এইভাবে খুব ইজিতে অঙ্কটা হয়ে গেছে। বুঝতে পারছি? তো এখানে ট্রিক কোনটা? এখানে টেকনিক হচ্ছে যে তোমার এই যে যে রাশিটা দাও থাকবে, রাশিটারে সূত্রতে কনভার্ট করা, এই জায়গাটা অনেক সময় একটুখানি কঠিন লাগতে পারে। বাস এই জায়গাটা যদি বুঝতে পারো দেন সম্পূর্ণ অঙ্কটা খুব ইজি। আশা করি বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা।
দেখা হচ্ছে আগামী পর্বে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা।